এখানে একটা বিষয় প্রবলভাবে যেটা বিজেপি যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে মানে বিজেপি রাজনীতি সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত। বিজেপি বা তাদের যে মতাদর্শগত যে অর্গান আর কি, হ্যাঁ, ইডিওলজিক্যাল যে অর্গান, মানে তার বিজেপি যাদের আসলে পলিটিক্যাল অর্গান, অর্থাৎ আরএসএস, রাষ্ট্রীয় হুম, স্বয়ংসেবক সংঘ, তাদের মতাদর্শই হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান। অর্থাৎ তারা ভারতের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, ভারতের যে বহু জাতি, বহু ভাষা, বহু রাজ্য, হ্যাঁ, বহু বহু রকম যে মাল্টিলেয়ার একটা পলিটিক্যাল স্পেস, এইটাকে একটা জাতিরাষ্ট্র কাঠামোতে বদলে দিতে চায়। পুরোপুরি একটা জাতিরাষ্ট্র কাঠামো, মানে ভারত একটা কোয়াসি ফেডারেল স্টেট, কিন্তু এটাকে এরা পুরোপুরি একটা নেশন স্টেট হিসেবে করতে চায়। এটা একটা মানে ফাংশনাল জায়গাটা একটা নেশন স্টেটই, কিন্তু এর কনস্টিটিউশনাল জায়গাটা হচ্ছে একটা ফেডারেল স্ট্রাকচার, কোয়াসি ফেডারেল স্টেট। তো এটাকে এরা পুরোপুরি পিওর একটা নেশন স্টেটের জায়গায় করতে চায়। সেটা কি, হিন্দি হিন্দি ভাষী, হিন্দুত্ববাদী, আহ এবং হিন্দুস্থানী সংস্কৃতির একটা জাতিরাষ্ট্র কায়েম করতে চায় আরএসএস। এবং এইটা করতে গেলে তাদের প্রধান বাধার জায়গা হচ্ছে দুটো। একটা হচ্ছে তামিলনাড়ু, যারা হচ্ছে দ্রাবিড় সংস্কৃতি লালন করেন এবং যারা প্রবলভাবে অ্যান্টি হিন্দি, এবং অ্যান্টি হিন্দি মানে অ্যান্টি হিন্দি ইম্পোজিশন। এবং দ্বিতীয়ত হচ্ছে পূর্ব ভারতের এই খণ্ডিত বাংলা, অর্থাৎ পশ্চিম বাংলা। এরা এই দুটো জায়গাতে গিয়ে এরা নর্থ ইস্টকেও অনেকাংশ জয়ী করে নিয়েছে। মানে যারা সেভেন সিস্টার্স এর মধ্যে অনেক জায়গায়, মানে যেটা হচ্ছে এই হিন্দুত্ববাদী রাজনীতি বা হিন্দিপন্থী রাজনীতি সম্পূর্ণ বিপ্রতীপে থাকার পরেও নর্থ নর্থ ইস্টকেও অনেকাংশে এরা জয় করতে পেরেছে। কিন্তু দুটো জায়গাতে এরা কোনো রকম ভাবে পাত ফোটাতে পারেনি। একটা হচ্ছে দক্ষিণ ভারত, বিশেষত তামিলনাড়ু, কেরল এবং পশ্চিমবঙ্গ। দক্ষিণ ভারতের ক্ষেত্রেও মানে কর্ণাটক এদের হাতের মুঠোয় চলে এসছে অনেকাংশেই। কিন্তু কেরলে সকল বামপন্থীরা রয়েছেন, আর তামিলনাড়ুতে রয়েছে ওখানকার যে তামিল জাতীয়তাবাদী অংশ ডিএমকে। আর পশ্চিমবঙ্গে ঠিক ভুল নানান রকম রাজনীতির মধ্য দিয়ে হলেও এখানে পশ্চিমবঙ্গে বারবার বিজেপি বিজেপির যখন রাজনৈতিক উত্থান, গোটা ভারতে যে হিন্দুত্ববাদী রাজনীতির যে উত্থান হয়েছে, সেই হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানকে আটকে দিয়েছে মূলত তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি মূলত একটা ডিসেন্ট্রালাইজড, একটা মানে নিম্নবর্গের রাজনীতি কিছুটা। তৃণমূল কংগ্রেসও একটা বুর্জোয়া দল, কিন্তু তারপরেও তারা একটা নিম্নবর্গের রাজনীতি করে। এবং তাদের তাদের মূলত সমর্থকের জায়গাটা, তারা গ্রামীণ এবং মফস্বলের মানুষ, রুরাল অংশের মানুষ, এবং তারা সংস্কৃতিগতভাবে তারা হচ্ছে নিম্নবর্গের হিন্দু এবং বাঙালি মুসলমান।